মালয়েশিয়া সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে ট্যুরিস্টদের অ্যাট্রাকশনের জন্য সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে মালয়েশিয়া, যে কান্ট্রিটির পপুলেশন 34 মিলিয়ন। আর এই কান্ট্রিটির রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর, যেখানে আমি এক সপ্তাহ থাকবো আর চেষ্টা করব এই পুরো সিটিটাকে ঘুরে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক সানি ট্রিপসের আরেকটা এপিসোড। এটা হচ্ছে হোটেল, কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এরিয়াতে নিছি। এটা হচ্ছে 31st ফ্লোরে অ্যাকশন রেসিডেন্ট হোটেল। এইখান থেকে সম্পূর্ণ একটা পানোরামা স্কাইলাইন দেখা যায়। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্ডেকা 1, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড টলেস্ট বিল্ডিং। এই হচ্ছে কেএল টাওয়ার আর এর পাশে হচ্ছে কেএলসিসি। সব বলতে গেলে এক কথায় অল ইন ওয়ান। আমি পুরা যে পানোরামাটা আছে, সিটি লাইনটা আছে, সম্পূর্ণ সিটিটা এখান থেকে এক্সপ্লোর করা যায়। এখান থেকে আমি যাব হচ্ছে বাতু কেভ। এইখানে যে গ্র্যাবগুলো আছে, এই গ্র্যাবগুলোর সবচেয়ে বেস্ট যে জিনিসটা আমার কাছে লাগে, ওটা হচ্ছে অনেক ফাস্ট। যারা কুয়ালালামপুরে ঘুরতে আসবেন তারা নর্মালি উবারের থেকে গ্র্যাবটা বেশি প্রেফার করবেন, কারণ অনেকটাই শান্তি এখানে চলাফেরা করে গ্র্যাবে। ফাইনালি এখন আমি চলে আসছি বাতু কেভে। তো এটা হচ্ছে বাতু কেভ। এই বাতু কেভের যে আমার সামনে যে টেম্পলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মর্গান টেম্পল, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট এই স্ট্যাচুটা। সো এই বাতু কেভটা 19th সেঞ্চুরিতে আমেরিকান আর্কিওলজিস্ট, যিনি এই উপরে কেভটা সে ফার্স্ট ডিসকভার করে, বাট এর আগে এইখানে ওরাং আসলি নামের একটা ট্রাইব ছিল যারা এখানে থাকতো। আর তারপরে এটা ইন্ডিয়ানদের আন্ডারে চলে আসার পরে তারা এখানে এই ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট যে টেম্পল আছে তাদের মর্গান গডের, এই গডের সেই স্ট্যাচুটা এখানে বানানো হয়। এই বাতু কেভ টেম্পলটাতে এক সময়কার এই টেম্পলের যে পিছনে যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা একটা সময়তে এটা এত কালারফুল ছিল না, যেটা 2022-এর সময় আই গেস এটা এত কালারফুল করা হয়েছে, যেটার জন্য টুরিস্ট অ্যাট্রাকশনটা অনেকটা বেশি বাইরে গেছে। বাট আমি যখন আগে আসছিলাম, এটা 2014-র শেষে এরকম টাইমে আমি যখন আসছিলাম বাতু কেভে, ওই সময়টাতে এটা এত একটা পপুলার ছিল না, এখানে এত একটা টুরিস্টও হইতো না, তখন অনেকটাই খালি জায়গা ছিল। বাট এখন পর্যন্ত এটাই ফ্যাসিনেটিং যে ওরা অনেক কিছু ডেভেলপ করছে এই জায়গাটাতে। এটাই হচ্ছে আলটিমেট গোল, যে 2 থেকে 250 সিঁড়ি উঠে উপরের ওই প্লেসটাতে যাওয়া। বাট আমি উপর নিচে থেকে যতটুকু ইজি মনে হয় ততটুকু না, কারণ সিঁড়িগুলো অনেকটাই খাড়া, যে একদম সোজাসুজি, যে কারণে উপরে উঠতে গেলে এক একটা স্টেপ 5-6টা স্টেপের মতো ফিল হয়। সো এইখানে অলওয়েজ এরকম অনেক মাঙ্কি দেখা যায়। এটা হচ্ছে এই বাতু কেভের একদম উপরে যাওয়ার পরে যে ভিতরে যে কেভটা, ওই কেভের ফাইনাল ডেস্টিনেশন। এই বাতু কেভের এই সিঁড়ি দিয়ে উঠার পরে এই টোটাল যে প্লেসটা আছে, এটা হইতেছে আজ থেকে 400 মিলিয়ন ইয়ার্স অ্যাগো অ্যাকচুয়ালি এই লাইমস্টোন কেভের ক্রিয়েশন হয়েছিল। আর এই কেভটা চতুর্পাশে যত কিছু দেখার মতো আছে, যেমন এই টেম্পলগুলো, এইসব জায়গাগুলা, এগুলা তাদের জন্য এতটাই হোলি যে আপনার আসতে হলে আপনার নর্মালি একটা ড্রেস কোড ফলো করতে হবে, নর্মালি ফুল প্যান্ট পরতে হবে অথবা আপনাদের শোল্ডার হাইট করতে হবে এইভাবে। আর আমি মনে করি এটা সবচেয়ে নিয়ারেস্ট ডেস্টিনেশন প্লেস কুয়ালালামপুর সিটির ভিতরে। বাতু কেভটা অলরেডি ভিজিট করা শেষ। এখন এইখান থেকে যাচ্ছি পুত্রাজায়া। পুত্রাজায়া হচ্ছে অফিসিয়াল সেন্ট্রাল পয়েন্ট, যেখানে লাইক ওইখানকার যত অফিস আদালত আছে, কোয়ার্টার্স এন্ড আদার স্টাফস আছে, সবকিছু পুত্রাজায়াতে। তো এখন আমরা যাবো পুত্রাজায়াতে। পুত্রাজায়া দেখি ওইখানে ভিজিট করে কি কি দেখা যায় আর কি কি করা যায়। সকালবেলায় বলছিলাম যে আমি আজকে সারাদিন আসবো পুত্রাজায়াতে ঘোরার জন্য। সো পুত্রাজায়াতে আমি ঘুরতে ঘুরতে এখন আসছি এটা পুত্রাজায়া সেন্ট্রালের। আজকে এইখানে একটা ফেস্ট হইতেছে, বাট এটা এইখানকার ভাষায় বলা হয় পাসার মানে বাজার টাইপের আর কি। পুত্রাজায়া ঘুরতে আইসা কাঁঠাল যেটা এখন নিতেছি। তো এইখানে আজকে আসার পরে দেখলাম যে কাঁঠাল বিক্রি করতেছে, মালয়েশিয়ান কাঁঠাল। আর যে আমি না মালয়েশিয়াতে আগে যে 4 থেকে 5 বছর ছিলাম, আমি কখনো না কাঁঠাল মানে এত মজার কাঁঠাল আমি খাই নাই। বাট
আজকে সামহাও আমি এখানে আইসা একটা কাঁঠাল কেনার পরে আমি 15 রিঙ্গিত দিয়ে একটা কাঁঠাল কিনছি। কাঁঠালটার কালারটা এত ভালো ছিল আর এই কাঁঠালের মানে টেস্টটা এত ভালো, এত মজা ছিল। আমার জীবনে আজ পর্যন্ত খাওয়া সবচেয়ে বেস্ট কাঁঠাল। তো আপনারা আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছেন যে কতটুকু মজা ছিল কাঁঠালের ফ্লেভারটা। আর একটু সামনে যাইতেই সামনে দেখলাম একটা পুত্রাজায়াতে একটা ফুড ফেস্টিভ্যাল চলতেছে, যে ফুড ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি এখানে শুধুমাত্র ফ্রাইডেতেই হয় নর্মালি। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, তো আজকে এই ফুড ফেস্টিভ্যালে মালয়েশিয়ান অথেন্টিক স্ট্রিট যত খাবারগুলা ছিল সব ধরনের, যেগুলা আমার নিজের অনেক ফেভারিট, ওই খাবারগুলো আমি আজকে ফাইনালি এখানে এসে সবগুলা খাবারই পাই আর একটা একটা করে সবগুলাই ট্রাই করি। Ya, satu ayam goreng crispy und satu saus jumbo. অবশ্যই যখন মালয়েশিয়াতে আসবেন এরকম জিনিসগুলো অথেন্টিক খুঁজে খুঁজে খাবারগুলো খাওয়া উচিত, নাহলে আপনারা 100% মিস করবেন। ওয়াফল মাত্র 1 রিঙ্গিত দাম। এটা টেস্টটা কেমন এটা যদি আপনার জানতে হয় তাহলে আপনার মালয়েশিয়া আইসা এরকম জায়গা থেকে আপনার খাইতে হবে। তো ট্রাই করার সময় আপনারা আমাকে দেখতেই পারতেছেন যে মানে আমি প্রত্যেকটা খাবার যা ছিল লিটারালি সবগুলো একটু একটু করে কিনে কিনে সবগুলোই খাই আর টেস্ট করছি। অ্যাকচুয়ালি অনেক বছর, প্রায় 7 থেকে 8 বছর পরে খাবারগুলো আবার পাইছি, তো এই জন্য অ্যাকচুয়ালি টেস্ট করা। নর্মালি এই খাবারগুলো ইউরোপে এত একটা পাওয়া যায় না। আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসছি হচ্ছে পুত্রাজায়া জামে মসজিদের এখানে, যেটা হচ্ছে পুত্রাজায়ার ভিতরে সবচেয়ে বড় মসজিদ। মসজিদটা এত সুন্দর দেখতে, অনেক সুন্দর এই মসজিদটা দেখতে। আপনারা যখনই পুত্রাজায়া আসবেন ঘোরার জন্য আপনারা মাস্ট রেকমেন্ডেড মানে এই মসজিদটা ভিজিট করতে আসবেন। সম্ভবত এইখানে একটা ড্রেস কোড আছে মুসলিমদের জন্য, সো মানে যারা নন মুসলিম তারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে তারা প্রথমে দরজার একদম ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনারা চাইলে একটা হিজাব ওরা দিয়ে দেয়, একটা ড্রেস দিয়ে দেয়, যে ড্রেসটা আপনারা পরে ওটা দিয়ে পরে মসজিদের ভিতরে ভিজিট করতে পারেন। শুধুমাত্র যে সময়টাতে নামাজের সময় ওই সময়টাতে মানে আসা অ্যালাউ না, বাট এছাড়া বাহিরে সব পুরো জায়গাটাতে ভিজিট করা যায়, ঘোরা যায়। এখান থেকে পুরো লেকের ভিউটা দেখা যাচ্ছে। ওটা হচ্ছে পার্লামেন্ট। এখন আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্লামেন্ট হাউস। এটা বরাবর একদম আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হইতেছে সেই পুত্রাজায়া মসজিদ, আর একদম সোজা এখান থেকে এটা পুরোটা হচ্ছে পুত্রজায়া। তা আপনারা যখনই কোনো ধরনের আইটিনারি প্ল্যান করবেন কুয়ালালামপুর এসে ঘোরার জন্য, আপনারা মাস্ট পুত্রাজায়া আসবেন ঘোরার জন্য, কারণ এই জায়গাটা টোটালি কুয়ালালামপুর থেকে ডিফারেন্ট একটা ভাইবস দেয়। আর এটা এইখানে অনেক বড় বড় পার্লামেন্ট, বড় বড় হাইকোর্ট, অফিস, যত কিছু আছে মালয়েশিয়ার সব কিছু এইখানে অবস্থিত। আর এটা অনেকটা প্রিমিয়াম একটা প্লেস, অনেক প্রিমিয়াম একদম পিসফুল একটা ভাইবস দিবে, যেটা হচ্ছে এই পুত্রাজায়া। সো আমার কাছে তো ঘুরে অনেক মজা পাইতেছি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পুত্রাজায়ায় ঘোরার পরে রাতের ডিনারের জন্য আমি কুয়ালালামপুরের একটা রেস্টুরেন্ট আসি। রেস্টুরেন্টের খাবারগুলো অনেকটা অথেন্টিক, আর এটা সাজেস্ট করছে আমার ফ্রেন্ড রাজু। তোমার এখানকার ফুড স্পেশালি চিকেনটা হচ্ছে গিয়ে মাইন্ড, ওরা কাম্পং চিকেন ফ্রাইড করে দেয়, সো চিকেনের অথেন্টিক টেস্টটা পাওয়া যায় অ্যাটলিস্ট ফ্রাইড যেটা। বাকি নর্মাল রেস্টুরেন্ট, বাট তুমি কি রেকমেন্ড করো এই জায়গায় মানুষ কাইসা খাওয়া? ডেফিনেটলি শুড ট্রাই হিয়ার দিস ফ্রাইড চিকেন। এটা অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেস হচ্ছে গিয়ে তোমার কাম্পং পান্ডান, অপোজিট 99 স্পিড মার্ক। এই যে ফ্রুটটা হইতেছে এটাকে বলা হয় কিং অফ ফ্রুট। সো এই কিং অফ ফ্রুটটা নট অনলি মালয়েশিয়া, এটা ইন্দোনেশিয়ারও কিং অফ ফ্রুট, আরো কয়েকটা কান্ট্রির কিং অফ ফ্রুট। বাট এটার আরো একটা দুর্নাম আছে যেটাকে বলা হয় গন্ধের রাজা। মানে এটা এত পরিমাণ গন্ধ যে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম এয়ারপোর্টে সাইন লাগানো থাকে যে ডোরিয়ান ক্যারি করা অবৈধ। কিন্তু এই ফ্রুটটাকে কেন কিং অফ ফ্রুট বলা হয়, কারণ এই যে খাবারটা আছে এটা মালয়েশিয়ান, চাইনিজ, অন্যান্য কমিউনিটিদের কাছে লাইফের সবচেয়ে প্রিশিয়াস একটা খাবার। তারা এত পরিমাণ খায় যে আপনি যখন মালয়েশিয়ার KLC বা অন্যান্য জায়গায় যাবেন আপনি কিছু পান আর না পান, ডোরিয়ান পাবেন 100%। আর এই ডোরিয়ানের এনি কাইন্ড অফ প্রোডাক্ট বানানো হয়, লাইক ফুড থেকে শুরু করে চকলেট, বিস্কিট সবকিছু পাওয়া যায় ডোরিয়ানের।
আর এই ডোরিয়ানের টেস্টটা কেমন? ইটস লাইক আ ম্যাশ পটেটো একটা টেস্ট, বাট এটা পচা সিদ্ধ ডিমের একটা ফ্লেভার থাকে না, ওইরকম একটা ফ্লেভার। তো বাট হ্যাঁ, যদি কারো লাইক না করেন ওটা একটা ডিফারেন্ট জিনিস, বাট আমি মনে করি যে ওয়ান্স ইন আ লাইফ একটা এক্সপিরিয়েন্সের জন্য এটা খাওয়া উচিত। তো রাতের ডিনার শেষে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম কুয়ালালামপুরের বুকিট বিনতাং এরিয়াটার ভিতরে একটা রুফটপে, যেটার নাম হচ্ছে ভার্টিকো। তো এখান থেকে রাতের বেলার টোটাল কেএল এর যে ভিউটা আছে, এই সম্পূর্ণ ভিউটার যে ভাইবসটা আছে ওইটা আপনি চাইলে এনজয় করতে পারেন। আজকে হচ্ছে কুয়ালালামপুরের আমার 4th ডে। এই 4th দিনে আমি আজকে নতুন একটা হোটেলে এসে উঠছি, যেটা হচ্ছে ইটন রেসিডেন্স হোটেল, যেটা বুকিট বিনতাঙে, বাট এটা কেএলসিসি থেকে অনেকটাই কাছে। এই হোটেলের প্রত্যেকটা রুম থেকে ডাইরেক্ট কেএলসিসির একটা পুরো ভিউটা দেখা যায়। উপরে একটা ইনফিনিটি সুইমিং পুল আছে, যেটাতে আমি একটু পরে যাব। এখানকার যে ইনফিনিটি পুলটা, এটাতে পুরো পানোরামা ভিউটা পাবেন, যেটার সাথে আপনার টিআরএক্স থেকে শুরু করে মার্ডেকা 1 থেকে কেএল টাওয়ার, কেএলসিসি পেট্রোনাস টাওয়ার সম্পূর্ণ ভিউটা পাওয়া যায়, যেটা 51 ফ্লোরে। আর এটা আসলে ওয়ার্থি, কারণ এটার যে ভিউটা, এই ভিউটা আপনার পিছন থেকে আপনার ছবির জন্য অনেক বেশি পিকচারাস করে তোলে। আমার পিছনে যে মার্কেটটা আছে এটা হচ্ছে প্লাজা লয়াট। সো এই মার্কেটটাতে আমি আমার লাইফের অলমোস্ট 4টা বছর কাটাইছি। এইখানে এত পরিমাণ ইমোশনস আর এত পরিমাণ মেমোরিজ আছে যে আমি এখন পর্যন্ত আসলে এখানকার যত মানুষগুলো আছে সবার সাথে একটা আপনের মতো একটা ফিল হয়। মালয়েশিয়াতে মসজিদ জামেক একটা এরিয়া আছে, যেটাতে আপনি যখন আসবেন তখন এটার এইখানে আপনি কিছু জিনিস দেখতে পাবেন, যেটা হইতেছে এই জায়গাটা, এটার নাম হইতেছে আওয়ান বোতল, যেখানে আপনি এটার উপরে যেই পরিমাণ কালার দেখতে পাচ্ছেন, এই সবগুলো কালার হইতেছে আপনার ড্রিঙ্ক, যে আপনি কোন ধরনের ড্রিঙ্কটা খাইতে চান। তো আপনি যেই ড্রিঙ্কটা চান ওই ড্রিঙ্কটার জন্য আপনার এখান থেকে নিতে হবে। জাস্ট একটা মেনু আছে এখানে। তো আমরা এখন দেখি এখান থেকে আমরা কি নিতে পারি। যেমন সুইট স্মুদি আছে, জ্যাক স্মুদি আছে, ব্লুবেরি মাফিন আছে, আমেরিকানো আছে, লাতে আছে, মাচা কোকো ক্লাউড আছে। সবগুলোর ভিতর থেকে কোনটা নেওয়া যায়। তো আমি একটা এশিয়ান বো নিব, যেটা এইটা আমি ট্রাই করতে চাই। এটার দাম হইতেছে 15 রিঙ্গিত। এই ড্রিঙ্কগুলোর জন্য আমি এখন কি করতে হবে, এইখানে একটা বেল আছে, এটাতে লেখা আছে যে মানে রিং টু অর্ডার, রাইট? সো আমি এখন বেলটা মারবো। এভাবে বেলটা মারার পরে একটু ওয়েট করা হবে। একটু ওয়েট করলে এখান থেকে একজন খুলবে। যে এখন যেমন আমার এটা বাজতেছে, তার মানে আমার ড্রিঙ্কটা রেডি হয়ে গেছে। এখন আমার এখান থেকে ম্যাজিক্যালি একটা ড্রিঙ্ক আসবে। পুরো ম্যাজিক। সো সি লাইক পুরা। সো দুইটা ড্রিঙ্ক চলে আসছে, সাথে দুইটা সো ড্রিঙ্কের সাথে এই চলে আসছে। তো আমি এখন দুইটা ড্রিঙ্কই নেই নিয়ে, সো এটা আমি ট্রাই করে দেখি আগে এটা কেমন। ওয়াও, অনেক মিষ্টি, বাট ওকে, ভালো। মালয়েশিয়াতে এই সেন্ট্রাল মার্কেটে আপনি অনেক টাইপের লাইক থাকে না, যে মানে সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায়। যেমন ধরেন লাঞ্চ বক্সেস, এইটা সেটা, কাপড় চোপড় থাকে না, অনেক জায়গায় অনেক কিছু পছন্দ করে। তো ওইসব সব জিনিস কেনার জন্য, শপিং করার জন্য, উইন্ডো শপিংয়ের জন্য, আপনাদের কোনো সুভিনিয়ার যদি দরকার হয়, সব কিছুর জন্য আপনাদের জন্য এই মার্কেটটা, যেটার নাম হচ্ছে সেন্ট্রাল মার্কেট। তো আপনারা সেন্ট্রাল মার্কেটে এসে বিভিন্ন জিনিস আপনারা কিনতে পারেন, দেখতে পারেন। তো এইখানে এই রিভার অফ লাইফের একদম মিডলে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা অ্যাকচুয়ালি দূর থেকে দেখতে মনে হয় যে অনেকটাই ছোট এবং মানে অনেক স্মল সাইজের, বাট অ্যাকচুয়ালি এটা সামনে থেকে অনেকই বড়। বাট এটা এখানে একটা সায়েন্স, মানে দূর থেকে দেখতে এটা অনেক ছোট লাগে। তো এইখানে ওদের আইডিয়াটা আমি মনে করি অনেক বেটার করছে। বাট এই জায়গাটা রাতের বেলা দেখতে আরো বেশি সুন্দর যখন এটা লাইটিং করা হয়। আজকে সারাদিন আমি হাঁটতে হাঁটতে এখন চলে আসছি হইতেছে কেএলসিসি দ্য পেট্রোনাস টাওয়ারে। মালয়েশিয়ার এই পেট্রোনাস টাওয়ারটা 2004 সাল পর্যন্ত সারা ওয়ার্ল্ডের সবচাইতে টলেস্ট বিল্ডিং হিসেবে ছিল। তারপর যখন বুর্জ খলিফা বানানো হয়, তারপর থেকে
এখন আর এইটা ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং এ নাই, বাট এটা এখন পর্যন্ত অনেকটাই ফেমাস যে কত পরিমাণ ট্যুরিস্ট যে প্রতিদিন আসে এই পেট্রোনাস টাওয়ারটা দেখার জন্য। এটা যদি লিটারালি আপনারা আমার পিছনে দেখেন তাহলে বিলিভ করতে পারবেন যে আমার পিছনে কত পরিমাণ ট্যুরিস্ট আছে শুধুমাত্র এই পেট্রোনাস টাওয়ারটা দেখার জন্য। এটা হচ্ছে সুরিয়া কেএলসিসি, যে কেএলসিসির ইনসাইডার যে শপিং মলটা আছে সুরিয়া কেএলসিসি মল। পুরা টুইন টাওয়ারের মিডলে যে মলটা, এই মলটা হইতেছে এইটা। এটা হচ্ছে সেই ফেমাস পেভিলিয়ন যেইখানে নর্মালি এটা শপিং স্ট্রিট বলা যায়। এটা হচ্ছে বুকিট বিন্তাংয়ের সেই শপিং স্ট্রিট যেখানে মানুষ আসে শপিং করার জন্য। আর বুকিট বিন্তাংয়ে একদম হার্ড পয়েন্ট এটা, যেখানে সব ধরনের ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে সবকিছু পাওয়া যায়। বাট এটা দেখতে খানিকটা মিনি টাইম স্কোয়ারের মতো বলতে গেলে। আমি TRX এর ভিতরে একদম নিচের ফ্লোরে, যেটা হইতেছে লোয়ার গ্রাউন্ড, ওই ফ্লোরের ভিতরে মাদাম কাউইন একটা নাম আছে। তো ম্যাডাম কাউইন ওই রেস্টুরেন্টটাতে আমি আসছি এখানকার অথেন্টিক যে নাসি লেমাক আছে ওইটা খাওয়ার জন্য। তো এই নাসি লেমাকটা অ্যাকচুয়ালি এটা মালয়েশিয়ার একটা অথেন্টিক খাবার, বাট এটা জন্ম হইতেছে ইন্দোনেশিয়াতে। তো এই খাবারটার সাথে আছে এখানে চিকেন, রোস্টেড চিকেনের মতো, বাট এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় যে আয়াম রেন্ডাং। এটার সাথে আছে পিকল, যেটা এখানকার নর্মালি ওদের একটা স্পেশাল রেসিপি, ওদের একটা স্পেশাল সস দিয়ে বানানো হয়, বাট এটার টেস্টটা অনেকটা ডিফারেন্ট। বাট রাইসটার দিক থেকে অনেক স্পেশালিটিস আছে, কারণ এখানে ওরা কোকোনাট ওয়াটার ইউজ করে এই রাইসটার ক্ষেত্রে, যাতে এটার ভিতরে আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে, অনেকটাই ফ্লেভারফুল খাবার। তো ওই রেস্টুরেন্টটার থেকে খাওয়া দাওয়া করার পরে, দুপুর লাঞ্চটা করার পরে আই গেস যদি আমি রেটিং দিতে চাই তাহলে আমি এটাতে ডেফিনেটলি রেকমেন্ড করব। আমি যদি বলি যে মানে খাবারগুলো কেমন হয়েছে, তো এখানে মাস্ট বি রেকমেন্ড করবো আপনাদের আসার জন্য। ওদের সার্ভিং সিস্টেমটা অনেক ডিফারেন্ট, অনেক ফাস্টার, আর খাবারগুলো একদম পুরো ফ্রেশ ছিল। আর অ্যাকচুয়ালি ডেফিনেটলি এটা ওয়ার্থি অনেক। আইসা এয়ারপোর্টে যে বসে আছি এখন পর্যন্ত, আমার ফ্লাইট হইতেছে ফুকেটের। মিস করব অ্যাকচুয়ালি মালয়েশিয়াটাকে, কারণ ওইখানে আমি যেই 7 বছর আগে যা যা মানে আছে না, যে অনেক কিছু রাইখা চলে গেছি, অনেক কিছু মিস করতেছিলাম, এগুলো সব কিছুই করতে পারছি এবার আইসা। তারপর অনেক ফ্লেভারফুল খাওয়া দাওয়া এগুলো সব কিছুই পাইলাম, তো এটা নিয়ে আমি অনেক বেশি গ্রেটফুল। বাট হ্যাঁ, এবার ফুকেট যাওয়ার পরে ফুকেটে থাকবো 5 দিন, দেখা যাবে এই 5 দিনে কি কি করা যায়, এই ফুকেটে কি কি করব না করব চেষ্টা করবো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করতে। সাথে থাকবেন ফুকেটের জন্য।